যাকে দেখলে ভয় পায় তার বাসার কাছে গিয়ে আজকে ডাক পারতেছে আপা আপা বলে। দুই ভাই বোনে যে কী বলবো, মাঝে মাঝে এখান থেকে আমরা ঘুরতে যাই দুই ভাই বোনে, তো এই বাসার কাছে যায় আর কি, ডাক পারে আপা আপা করে মালা ফুপিকে দেখলে তারা ভয় পায় অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে ফায়না ফারিস্তা ভালো আছি। কালকে গিয়েছিলাম দুপুরবেলা হাঁটতে এই রাস্তা দিয়ে। দুই ভাই বোনে তো মালাপুপিকে দেখে ভয় পায়, কিন্তু তারা তার বাসার সামনে গিয়ে তাকে ডাক পারতেছিল আপা আপা কয়ে আর কি। দুই ভাই বোন রায়ান দরজাটা খুলে দিয়েছিল, অথচ আমাদেরকে ঢুকতে দেয়নি, কারণ ঢুকলে পরে বাসায় একটা বিড়াল আছে, তারা দুই ভাই বোন দিয়ে আর কি হাত দিয়ে হাতাপাতা করে, এই জন্য আর কি ঢুকতে দেয়নি। তারপরে বললাম চলো এখান দিয়ে ঘুরে আসি। সামনে তার বড় দাদা আসতেছিল, ফারিস্তার দৌড়ে গিয়ে তার বড় দাদার করে উঠলো। সে তার বড় দাদাকে যত দূরে থাক সে দৌড়ে গিয়ে করে চড়বে, অথচ আমার চাচা শ্বশুরটা তার বয়স হয়ে গেছে, নিতে পারে না, কিন্তু তারও ইচ্ছা করে নাতি বলে কথা করে নিতে চায়। আমি বলতেছিলাম কাকা আপনি তো হেঁটে আসতেছেন, ওকে নামিয়ে দিন, আপনার কষ্ট হবে। অল্প একটু নিয়ে আর কি, তারপরে নামিয়ে দিল ফারিস্তাকে। তারপরে বললাম যে আস্তে আস্তে বাসায় চলে যান। সে আবার বলতেছিল যে এখন একটু হাইটে বেড়ালে একটু ভালো লাগে, আর সারাক্ষণ বসে থেকে পাও আর কি অবশ হয়ে যায়, বয়স হলে যা হয় মানসিক সব কিছু অচল হয়ে যায়, হাত পাও সব কিছুই। আল্লাহ আমাদের একদিন এরকম বয়স বানাবে যদি আল্লাহ হায়াতে রাখে, আর যদি তার আগে মৃত্যুবরণ লেখা থাকে তাহলে তো তার আগেই মরতে হবে। আসলে আমাদের জীবন কিনা, পৃথিবীতে আসছে একদিন, যেতে একদিন হবে। কেউ বড়াই করে বলতে পারবে না যে আমি মৃত্যুবরণ করবো না, এই কথাটা কেউই বলতে পারবে না। সবাই মরণশীল, একদিন একদিন মরতে হবে। এই তো কী কথা থেকে কী কথা চলে গিয়েছিলাম। এই তো ফায়না ভাইস্তাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আর কি প্রত্যেকদিনই যাই। আমাদের বাসার ওই পাশে ছিল মাঠের মধ্যে পানি হয়েছে, তো এই জন্য আমরা প্রতিদিন একটা রাস্তা দিয়ে হেঁটে আর কি ওদেরকে ঘুরে নিয়ে যাই বাসায় আমি, কারণ রুমের মধ্যে থাকতে থাকতে তারা সবসময় বোরিং হয়ে যায়। ওর বড় দাদা বাসায় চলে যাচ্ছিলো, আর পাশ থেকে নেমে পাড়ে দিয়ে আর কি যাচ্ছিলাম হেঁটে রাস্তা দিয়ে। দুই ভাই বোনকে এখান থেকে গাছ থেকে আর কি পাতা পেরে দিলাম, দুই ভাই বোন হাতে নিয়ে আর কি হাঁটতেছে সামনের দিকে, আমি তাদের পিছনে পিছনে যাচ্ছি। আর সামনের দিকে হচ্ছে আমার আর চাচা শ্বশুর আসতেছিল, ফারিস্তা ফারান বলতেছিল ওইটা দাদা, আমি হ্যাঁ তাদের দাদা হয়, একদিনকে বলে দিয়েছিলাম এটা তোমার দাদা হয়, তার জন্য আর কি দুই ভাই বোনে আর কি দেখাচ্ছিল এটা দাদা হয়। তারপর উনি বললো কোথায় যাও হাঁটতে তোমরা? আমি বললাম এই তো বাড়ির মধ্যে থাকতে থাকতে তারা সারাক্ষণ কান্নাকাটি করে, তো এই জন্য তাই ভাবলাম একটু রাস্তা দিয়ে হেঁটে নিয়ে আসি। দুই ভাই বোনকে রাস্তা দিয়ে হাঁটতে নিয়ে গেলে মাঝে মাঝে যেখানে সেখানে আর কি দাঁড়িয়ে পড়ে, কত কথা বলে তাদেরকে নিয়ে যাইতে হয়, যা বলে আপনাদের সাথে বোঝানো যাবে না। যাদের বাচ্চা আছে তারা বুঝবে যে বাচ্চাদের একটা না দুইটা বাচ্চা হইলে তো বেশি কষ্ট হয়, এই জন্য একটা হলে হাত ধরেই নিয়ে যাওয়া যায়, দুইটা তো দুইজন হাত ধরতে চায় না, একজন তুলে আর একজন একা একা হেঁটে যায়। জায়গায় জায়গায় গিয়ে আর কি থমকে দাঁড়িয়ে পড়ে, দেখেন ফারিস্তা এখানে বসে পড়েছে, কী যেন একটা দেখেছে সেখানে বসে পড়েছে। এখন আমার হাত ধরে আর কি হাঁটতেছিল এখানে। এই তো দুই ভাই বোনকে আর কি রাস্তা দিয়ে হেঁটে পাড়ি নিয়ে আসছিলাম। বাড়ি আসার কিছুক্ষণ পরেই আর কি সন্ধ্যার আজান দিয়েছিল। এইদিকে ফারহান চিপস খাবে বলতেছিল, আম্মু চিপস, তারপরে আর কি তাকে চিপস বের করে দিলাম, সে বসে বসে খাচ্ছিল, তার সাথে আমিও খাচ্ছিলাম। আর ফারিস তো এখানে আর কি কান্না করতেছিল, তাকে একটা দিয়েছি ছিঁড়ে, এখন সে আর এক প্যাকেট ছিঁড়ে খাবে, তাকে দিয়ে নিয়ে বলে সে কান্না করতেছিল। এদিকে ফারহান আর কি চুলের কাটার দেখেছে, সে এখন চুল বাঁধবে। ফারিস্তাকে মাঝে মাঝে বেঁধে দিই, তো সে দেখেছে এখন সে বাঁধবে, তাকে একটু বেঁধে দিলাম। সে ইচ্ছাকৃতভাবে গাল থেকে লোল খেলাচ্ছিল আর দুষ্টুমি করতেছিল। দুই ভাই বোনকে নিয়ে কী করবো বুঝি না মাঝে মাঝে। এদিকে আবার দুই ভাই বোন ওষুধের ড্রপার পেয়েছে ফারহান, ফারিস্তাকে আর কি সে ইঞ্জেকশন দিচ্ছে। বলতেছিলাম মোর ইঞ্জেকশন কেমন করে যেন বলে, সে আর কি বলতেছিল। দুই ভাই বোনে